নমস্কার। আজ ২৯শে মে ২০২৫। আজ সকাল সকাল আমরা বেরিয়ে পড়েছি সুইজারল্যান্ডের আরেকটা খুব সুন্দর জায়গা দেখার জন্য। সবাইকে অনেক অনেক স্বাগত জানাই সুইজারল্যান্ড ভ্রমণের পঞ্চম পর্বে। পাহাড়ের উপর থেকে ওই যে দূরে যে লেকটা দেখা যাচ্ছে, এই লেকটা হলো ব্রিয়েঞ্জারসি লেক। আমরা ওই লেকের পাড়েই একটা খুব সুন্দর ছোট্ট গ্রাম ডিএনজে যাব। এখন যাওয়ার পথেই পাহাড়ের মাথায় একটা ভিউ পয়েন্টে আমরা দাঁড়িয়েছি। এখান থেকে ব্রিয়েঞ্জারসি লেকটা খুব সুন্দর দেখা যাচ্ছে। গায়ে ওই যে লাইনগুলো দেখা যাচ্ছে, এগুলো কিন্তু পাহাড়ের মাথার বরফ গলা জলের ধারা সব নেমে আসছে নিচে। আর পুরো পাহাড়ের মাথাটা দেখুন, মেঘ পুরো ঢেকে রেখেছে। পাহাড়ের ঢালগুলোতে দেখুন কত ছোট্ট ছোট্ট বাড়ি ঘর দেখা যাচ্ছে, আর অল্প কয়েকটা বাড়ি মিলিয়ে এক একটা গ্রাম তৈরি হয়েছে। দেখতে ভীষণ সুন্দর লাগছে। আমরা এই পাহাড়গুলোর গা বেয়ে বেয়েই আস্তে আস্তে নেমে যাব লেকের ধারে। এখান থেকে এখনো ব্রিয়েঞ্জ যে গ্রামটাতে আমরা যাব, সেখানে যেতে প্রায় 1 ঘন্টা সময় লাগবে গাড়িতে। তাহলেই বুঝতে পাচ্ছেন লেকটা কতটা বড়। আর এই লেকের পাড়ে বাড়িঘরগুলো দেখতে তো এত সুন্দর লাগছে, মনে হচ্ছে এখানেই থেকে যায়। এবার এই পাহাড়ি রাস্তায় আঁকাবাঁকা পথে আস্তে আস্তে এগিয়ে চলা। এত সুন্দর দৃশ্যপট চারিদিকে। রাস্তার প্রতিটা বাঁকই যেন মনে হচ্ছে এক একটা ফ্রেমে বাঁধানো ফটো। এত সুন্দর চারিদিকটা। শীতের সময় এই ডিসেম্বর, জানুয়ারি, ফেব্রুয়ারি এই টাইমটাতে এখানে পুরো রাস্তা বরফে ঢাকা থাকে। সেই গল্পই শুনছিলাম রহমান ভাইয়ের কাছ থেকে। সুইজারল্যান্ডের ইন্টারলেকেন শহরের নাম শুনে থাকবেন অনেকেই। এই ইন্টারলেকেন শহরের দুপাশে দুটো লেক আছে, সেই জন্যই এই শহরের নাম ইন্টারলেকেন। তারই এক পাশের লেকের নাম হচ্ছে ব্রিয়েঞ্জারসে বা ব্রিঞ্জ লেক। পাহাড়ের বরফ গলা জলে পুষ্ট এই লেকগুলো, জলের কোনো অভাব নেই। সামনের ওই পাহাড়টা থেকে আমরা অনেকগুলো ঝর্ণা নেমে আসতে দেখতে পাচ্ছি, কিন্তু ক্যামেরায় সবগুলো ধরা যাচ্ছে না। যেই ঝর্ণাটা একদম কাছে সেটাই সব থেকে ভালো দেখা যাচ্ছে, সেটাই ক্যামেরায় ধরা পড়েছে। দেখো ঝর্ণাটা দেখো। এরকম সবুজ ঘাসের ভ্যালি, আর তার চারিদিকে বরফাবৃত উঁচু উঁচু পাহাড়, আর পাহাড় থেকে অজস্র ঝর্ণা ধারা নেমে আসে। সত্যি এই জন্যই বোধহয় সুইজারল্যান্ডকে বলা হয় পৃথিবীর স্বর্গ। না নিজের চোখে দেখলে বিশ্বাসই করা যাবে না। আমরা কিন্তু দেখতে দেখতে আর কথা বলতে বলতে পাহাড় থেকে নিচে ভ্যালিতে নেমে এসেছি। ভ্যালি মানেই ঘাসের জমি আর খামার। আর এই ঘাসগুলো দেখুন রোল করে করে কত রোল রাখা রয়েছে ঘাসের। এই ভ্যালিগুলোতে শুধুই গরু চড়ে বেড়াচ্ছে, চারিদিকে শুধু গরু আর গরুর গলার ঘন্টার আওয়াজ। শুধু গরু আর গরু। ব্রিয়েঞ্জে কিন্তু ট্রেন লাইনও আছে। ট্রেন গেছে এই ব্রিয়েঞ্জের উপর দিয়ে, আর এখানকার স্টেশনের নামও ব্রিয়েঞ্জ। ব্রিয়েঞ্জ কিন্তু বেশ জনপ্রিয় একটা ট্যুরিস্ট স্পট।
আমরা পৌঁছে গেছি। ওই যে দেখা যাচ্ছে লেকটা, ওটাই ব্রিয়েঞ্জ লেক। যে ট্রেনের কথা বলছিলাম, দেখুন ওই যে একদম লেকের সাইড দিয়ে এই ট্রেনগুলো যায়। এত সুন্দর ভিউ হয় এই ট্রেনগুলো থেকে। ট্রেনের সাথে সাথে আমরাও চলেছি। ট্রেনটাও যেখানে থামবে, যেই স্টেশনে, আমরাও সেই স্টেশনের কাছেই যাচ্ছি। এটাই ব্রিয়েঞ্জ। আর এই যে লেভেল ক্রসিং পেরিয়ে আমরা ওই পাশে গাড়িটা পার্কিং করব। আর ওই যে দেখা যাচ্ছে ট্রেনটা দাঁড়িয়ে রয়েছে স্টেশনে, ব্রিয়েঞ্জ স্টেশনে। চলুন এবার লেকের পাশে এই ছোট্ট গ্রামটা একটু ঘুরে দেখি আমরা। এই লেকটা আল্পস পর্বতমালার উত্তর দিকে অবস্থিত আর সুইজারল্যান্ডের বার্ন ক্যান্টনের অন্তর্গত। লেকের দৈর্ঘ্য প্রায় 14 কিলোমিটার আর এটা প্রস্থে চওড়ায় প্রায় 2.8 কিলোমিটার। এই লেকে ফেরিও যাতায়াত করে, সারাদিনে মোট 5টা ফেরি যাতায়াত করে। শুনলাম এই লেকের জলে নাকি খুব একটা মাছ পাওয়া যায় না, খুবই কম মাছ পাওয়া যায়। তার কারণ এই লেকের জলের নিউট্রিশন ভ্যালু নাকি খুবই কম। জলে মাছের খাবারও কম, তাই মাছও হয় খুব কম। এই যে দুপাশে বড় বড় পাহাড়গুলো রয়েছে, এই পাহাড়গুলো থেকে অনেক ঝর্ণা নামছে। এই ঝর্ণার জলেই এই লেকগুলো পুষ্ট। জায়গাটা আপনাদের কেমন লাগছে অবশ্যই জানাবেন। এখানে থাকার জন্য প্রচুর জায়গা আছে, হোটেলস আছে। এখানে থেকে এখানকার পাহাড়গুলোতে যে ওয়াটারফলস আছে সেগুলো ট্রেক করা যায়। একটা অ্যানিম্যাল পার্ক আছে, সেটায় যাওয়া যায়। এছাড়া তো এই লেকে ফেরিতে করে এদিক ওদিক গিয়েও ঘোরা যায়। ফলে এখানে থেকেও অনেকে 2-3 দিনের একটা সুন্দর ছুটি কাটিয়ে যান। ওই দেখুন হঠাৎ করে আরেকটা ঝর্ণা চোখে পড়লো। এটায় জল একটু কম, কিন্তু এরকম প্রচুর ঝর্ণা দেখা যাচ্ছে। আর এই যে ক্যানেলের মাধ্যমে ওই জলগুলোই এই লেকে এসে পড়ছে। এই সমস্ত শান্ত নিরিবিলি জায়গায় শুধু বসে থেকেই ঘন্টার পর ঘন্টা সময় কাটিয়ে দেওয়া যায়। আজকের ভিডিও আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দেবেন আর আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে সুইজারল্যান্ডের অন্য একটা গল্প নিয়ে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন আর সাবধানে থাকবেন।